এআই পাঠশালা আরও একটি ভিডিওতে সুস্বাগতম জানাই। এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে এইচএস অর্থাৎ ক্লাস 12-এর 4th সেমিস্টারের যে হিস্ট্রি এক্সাম রয়েছে 2026 সালের জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেই নিয়েই আজকের ভিডিও। তো চলো শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ মান 3 এবং 4-এর প্রথমে প্রশ্ন রয়েছে। তো মান 3-এর তোমাদের 4খানা প্রশ্ন আসবে 12 নম্বর, এবং মান 4-এর 5খানা প্রশ্ন আসবে টোটাল 20 নম্বর, টোটাল 32 নম্বর আসবে 3 এবং 4 থেকে। তো এই প্রশ্নগুলোকে প্রথমে রেখেছি, এবং তারপরে মান 8-এর প্রশ্ন আছে যেখানে তোমাদেরকে একটা করতে হবে 8 নম্বর দিয়ে, 32 8 হচ্ছে 40। তো প্রথমে আমরা 3 এবং 4-এর প্রশ্নগুলো চলে যাব। তো প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের বা মহাবিদ্রোহের সামাজিক কারণ লেখো। এখানে 3টা কারণে আছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কারণ। তো সামাজিক কারণটাকে দেখে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে রয়েছে এর সঙ্গে যে টিকা লেখো এনফিল্ড রাইফেল, বা এটার প্রশ্ন অথবা দিয়ে এরকমভাবে আসতে পারে 1857 সালে মহাবিদ্রোহকে এনফিল্ড রাইফেলের প্রবর্তন কিভাবে ত্বরান্বিত করেছিল, অথবা এনফিল্ড রাইফেল কেন বিতর্ক তৈরি করেছিল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বা এটাই ছিল সামরিক কারণ হিসেবে আসতে পারে। 2 নম্বরে দেখো যে 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ না জাতীয় বিদ্রোহ বলা যায়, অথবা সিপাহী বিদ্রোহ কি একে বলা যুক্তিসঙ্গত। এবার যদি জাতীয় বিদ্রোহ হয় তো এখানে অথবা দিয়ে প্রশ্ন হতে পারে মহাবিদ্রোহ কৃষক ও জনসাধারণের ভূমিকা কী ছিল। 3 নম্বরে দেখতে পাচ্ছ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ব্যর্থতার কারণ। 4 নম্বরে দেখতে পাচ্ছ 1857 সালে মহাবিদ্রোহের ফলাফলগুলি আলোচনা করো, অথবা দিয়ে আসতে পারে মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য, বা টিকা আসতে পারে মহারানীর ঘোষণাপত্র। তো তোমরা এখানে স্টার দেওয়াগুলোকে ভালো করে দেখবে, এবং সবচেয়ে বলবো এইচএসের যে এক্সাম বিভিন্ন সাবজেক্টের মধ্যে তোমাদের হিস্ট্রিটা প্রচুর একটা বড় সিলেবাস। তো এখান থেকে কোন প্রশ্ন আসবে বলা মুশকিল। তো সেই জায়গায় যেগুলো স্টার দেওয়া হয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তবে যেগুলো স্টার দেওয়া নয় সেগুলোও কিন্তু তোমাদেরকে এবার দেখে রাখতে হবে। তো তারপরের প্রশ্নে আমি চলে যাব, স্টার দেওয়াগুলো আলোচনা করবো, আর বাকি প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট করে রাখবে এবং সেগুলো দেখে যাবে। স্টার দেওয়াগুলোকে ভালো করে মুখস্থ করতে হবে, আর বাকিগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। তারপরে প্রশ্ন হচ্ছে আলিগড় আন্দোলনের মূল লক্ষ্য উদ্দেশ্য কী ছিল লেখো, অথবা মুসলিম সমাজ সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো, বা একসঙ্গে দিতে পারে স্যার সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন টিকা। 8 নম্বরে রয়েছে দ্বিজাতি তত্ত্ব বলতে কী বোঝো, অথবা ভারতে দ্বিজাতি তত্ত্বের সূচনা কিভাবে হয়, দ্বিজাতি তত্ত্বের প্রচার এবং প্রসার কীভাবে ভারতে বিভাজনকে ত্বরান্বিত করেছিল। এরপরে তোমরা দেখতে পাচ্ছ ভারতের সাম্প্রদায়িক রাজনীতির বিকাশে হিন্দু মহাসভার বা আর্য সভার অবদান আলোচনা করো। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, অথবা হিন্দু মহাসভা প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো। তারপরে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট প্রশ্ন 14 নম্বর, সিমলা বৈঠক বা সিমলা ডেপুটেশন ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন, 14 নম্বরে রয়েছে। 15 নম্বরের প্রশ্ন রয়েছে সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো, অথবা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কিত সেফটি ভালভ তত্ত্ব আলোচনা করো। এরপর 16 নম্বর প্রশ্ন, কংগ্রেসের নরমপন্থী রাজনীতি বা পর্ব বলতে কী বোঝায়, অথবা জাতীয় কংগ্রেসের নরমপন্থী বলতে কী বোঝো, তাদের কার্যাবলী, তাদের দাবি দাওয়া, তাদের কার্যপদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি কেন বলা হচ্ছে, তারপরে হচ্ছে তাদের কার্যকলাপ কিভাবে সমালোচিত হয়েছিল। এইভাবে নরমপন্থী রিলেটেড যত প্রশ্নগুলো আছে তোমাদেরকে দেখে যেতে হবে। এরপরে রয়েছে 18 নম্বরের প্রশ্ন, 17 নম্বরে দেখতে হবে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কেন গুরুত্বপূর্ণ, অথবা চরমপন্থী এবং নরমপন্থীদের কার্যাবলীর পার্থক্য লেখো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন, 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর গুরুত্বপূর্ণ কেন, অথবা বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী। তারপরে হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে মাস্টারদা সূর্য সেন, বিপিনচন্দ্র পাল, এই দুটো খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সাভার কার্ডটাও দেখে রাখতে হবে। 21 নম্বর প্রশ্ন, বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে অনুশীলন সমিতির অবদান লেখো, অথবা টিকা দিতে পারে অনুশীলন সমিতি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য। তারপরে তোমরা 22 23 এই প্রশ্নগুলোকে স্ক্রিনশট করে রাখবে, আমি পড়ছি না আর, ভিডিওটা লং হয়ে যাবে তাই। তারপরে তোমরা একবারে সরাসরি যে এখানে দেখতে পাচ্ছ 37 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভারতের ওপর প্রথম বিশ্বযুদ্ধের অর্থনৈতিক প্রভাব লেখো বা কেমন ছিল। আবার 39 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ দ্বিতীয় গোল টেবিল বৈঠক টিকা হিসাবে। আর 40 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতীয়রা কেন সাইমন কমিশনের বিরোধিতা করেছিল, এটাকে ভিভিআই দিতে পারো। 41 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক পটভূমি বা প্রেক্ষাপট কী ছিল, বা কারণ হিসাবে দিতে পারো, অথবা দিয়ে প্রশ্নটা দেওয়া আছে। এবং 42 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে কেন প্রতিষ্ঠা করে, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য।
43 নম্বরে রয়েছে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণগুলি লেখো বা এর তাৎপর্য ফলাফল আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের প্রস্তাব বা সুপারিশগুলি লেখো। এরপরে 45 নম্বরে রয়েছে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি, এটা বিভিন্নভাবে আসতে পারে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা দেশ ভাগকে অনিবার্য কীভাবে করে তুলেছিল, অথবা মাউন্ট ব্যাটেন রোয়েদাদ কি, অথবা ভারতের ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আলোচনা করো। এবং 46 নম্বর প্রশ্ন ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে যা জানো লেখো, অথবা ভারতীয় স্বাধীনতা আইন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, অথবা টিকা আসতে হবে ভারতের স্বাধীনতা আইন কি বা কোন আইন অনুযায়ী ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল আলোচনা করো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে দিল্লির ঘোষণাপত্র কি, 47 নম্বর রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন। 49 নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের যে কোনো 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো, এটাও মোটামুটি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 50 নম্বর আছে সংবিধান প্রণয়নে ভীমরাও রাওজি আম্বেদকরের ভূমিকা আলোচনা করে, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। 51 নম্বরে আছে জোট নিরপেক্ষ নীতি কী এবং ভারতের ভূমিকা কী ছিল জোট নিরপেক্ষ নীতিতে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য, মানে আসতে চলেছে এক প্রকারে। 52 নম্বর প্রশ্ন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান স্থপতি হিসাবে জওহরলাল নেহরুর ভূমিকা আলোচনা করো। তারপরে প্রশ্ন রয়েছে পঞ্চশীল নীতি। 55 নম্বর প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বর্ণনা দাও। তবে এখান থেকে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা খুব ইম্পর্টেন্ট। তো এই যে 3টে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তার মধ্যে একটা কিন্তু আসতে চলেছে এই বছর। 56 নম্বর প্রশ্ন 1990-এর দশকে ভারতীয় অর্থনীতি উদারীকরণ বলতে কী বোঝো, বা 1990-এর দশকে ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি গ্রহণের প্রধান কারণগুলি লেখো। এবং সরাসরি আমরা চলে যাব বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ, সেখানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা 59 নম্বরের প্রশ্ন রয়েছে, এবং অথবা দিয়ে আছে অথবা বঙ্গবন্ধুর নেতৃত্বে 69-এর অভ্যুত্থান আলোচনা করে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই বছরের জন্য সেটা হচ্ছে 60 নম্বরে রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো, অথবা ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে জড়িত হয়, অথবা 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কী ছিল। এরপরে রয়েছে 61 নম্বর প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন পূর্ববঙ্গে পাক সামরিক বাহিনী যে বীভৎস অত্যাচার চালিত তা আলোচনা করো, অথবা টিকা লেখো অপারেশন সার্চ লাইট। এরপরে 62 নম্বর প্রশ্ন সিমলা চুক্তির শর্তগুলি কী ছিল। টিকা রয়েছে ছিটমহল বিনিময় চুক্তি, এবং আরও একটা টিকা রয়েছে আগরতলা ষড়যন্ত্র মামলা। তো এই ছিল 3 এবং 4-এর প্রশ্ন, যেখান থেকে তোমাদের টোটাল 32 নাম্বার আসবে। তো যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে দেখবে। এরপরে মার্কস 8-এর প্রশ্ন তোমাদের মোটামুটি একটা প্রশ্ন দেখলেই হয়ে যাবে, তার সঙ্গে আর 2টো এক্সট্রা পড়ে রাখতে বলবো। যেমন এইখানে যেমন প্রশ্ন দেখতে পাচ্ছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান আলোচনা করা, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এইটা। এবং তার সঙ্গে 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহের কারণও গুরুত্ব দেখতে বলবো, আর আলিগড় আন্দোলনের প্রেক্ষাপট ও কর্মসূচি বর্ণনা করো। তো বাকি দেখতে পাচ্ছ এখানে 7টা প্রশ্ন আছে, এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। তো এই ছিল মোট 40 নম্বরের ইতিহাস কোশ্চেন। এরপরে যদি কোনো রকম কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট করবে, এবং ভিডিওটিকে তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।